নাইট্রোজেন আর পটাশ, পটাশ নাইট্রোজেন বোগেনভিলিয়া গাছে দেবো। বোগেনভিলিয়া গাছ সাদা হোয়াইট, দিচ্ছি পটাশ আর নাইট্রোজেন। কেমন ফুল হয়েছে দেখুন। আর এই গাছটা আমি দেখিয়েছিলাম যে পাতাগুলো কীরকম হয়ে গেছিলো, পাতাগুলো কেমন হয়ে গেছিলো, সাদা শিরা শিরা বেরিয়ে গেছিলো এই পাতাগুলো। আমি ভিডিওতে দেখিয়েছিলাম যে এই পাতাগুলো কেমন মানে শিরা বেরিয়ে গেছিলো, গ্রিন মানে গ্রিনে যে শিরাটা দেখা যাচ্ছিলো, পাতাগুলো ফেড হয়ে গেছিলো। তা আমি ম্যাগনেসিয়াম সালফেট আর পটাশ দিয়েছিলাম। আশা করি দেখতে পাচ্ছেন পাতাগুলো কালার। অনেকটাই ঠিক হয়ে গেছে, 80% ঠিক হয়ে গেছে। এটাকেও দিয়েছিলাম, এটা ঠিক হচ্ছে আস্তে আস্তে। কি সুন্দর না কালারটা। এটাতেও আমার বনসাই, পুরো বনসাই। এটা আমি ইয়ে থেকে এনেছিলাম, মুচিসা থেকে, 4-5 বছর আগে। তখনই নিয়েছিল 350 টাকা। ছোট গাছ এনেছিলাম, কত বড় হয়ে গেছে দেখুন। সব গাছে কলার খোসা পচা জল আর ফুল পচা জল দিচ্ছি। আর এগুলোতে সেদিনকে দিয়েছিলাম, প্রুনিং করেছিলাম, লিপ প্রুনিং। ঘরে পটাশ না থাকলে কলার খোসা পচিয়ে আপনি জল দেবেন, আর নাইট্রোজেন না থাকলে ফুল পচা, সবজি পচা, খোসা পচা এগুলো জল দেবেন। তবে প্রথম 2-1 দিন হয়তো পাতাগুলো ঝরে যাবে, বিশেষ করে জবা গাছের। এসব গাছের কিছু হয় না, বিশেষ করে জবা গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে যায়, তারপর নতুন করে পাতা গজায়। আমি দিয়ে দেখাবো একবার, দেখবেন। কিন্তু তারপরে যা হবে না, সুন্দর একটা গাছ হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, সি ইউ।